এভরিওয়ান আসসালামু আলাইকুম। মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাই কমিশন থেকে কিভাবে একটা ট্রাভেল পাস কালেক্ট করবেন এবং ট্রাভেল পাস কালেক্ট করতে কি কি ডকুমেন্ট লাগে এবং কি কি সমস্যায় পড়তে হয়, এই সব কিছু আজকে আমি আমার এই ভিডিওতে এক্সপ্লেইন করে দেব এবং আমি দেখিয়ে দেব কিভাবে সর্বোচ্চ 1 ঘন্টার ভিতরে আপনি একটা ট্রাভেল পাস কালেক্ট করে আবার রিটার্ন চলে আসতে পারেন। এই সব কিছু তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে আমি একটা জিনিস বলে রাখি যে ট্রাভেল পাস কালেক্ট করার জন্য আমি নিজে বাংলাদেশ হাই কমিশনে গিয়েছিলাম এবং সেখানে যাওয়ার পর কোন খাতে প্রবাসীরা মালয়েশিয়ায় অবস্থিত সবাই কম বেশি যে মিস্টেকটা করে সেই মিস্টেকগুলো আমি তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো এক্ষেত্রে ডকুমেন্ট, সবার প্রথমে আপনার ডকুমেন্ট লাগবে আপনার পাসপোর্ট কপি, আপনার এনআইডি কপি একটা নিয়ে যাবেন, বিকজ তাদের যে অফিসিয়াল ফর্ম রয়েছে এই ফর্মটা ফিল আপ করার সময় আপনার এনআইডি কার্ড থেকে কিছু ডকুমেন্ট দেখতে হয়, যেমন আপনার পোস্ট কোড, গ্রামের কোড, এই সব কিছু ইত্যাদি। এরপর আপনার ছবি অবশ্যই আপনার 3 কপি ছবি লাগবে, 3 কপি ছবি, 2 কপি ছবি তারা রেখে দেবে এবং 1 কপি ছবি যখন আপনার ট্রাভেল পাস দিবে সেটাতে ছবির উপর সিল মেরে দেবে। তো এর ছাড়া আর যেটা লাগবে সেটা হচ্ছে আপনার মেই ব্যাংকের এই মেই ব্যাংক ড্রাফটটা, ব্যাংক ড্রাফট কপি, এটার উপর একটা ব্যাংকে রেখে দেবে, আপনাকে দিবে এই ইয়েলো স্লিপ। তো আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে এই মেই ব্যাংকের স্লিপ প্লাস ছবি আর আপনার ট্রাভেল পাস ফর্ম আর নিচে রয়েছে আপনার পাসপোর্ট। সো এই 3টা নিয়ে জমা দিবেন এই কাউন্টারে। জমা দেওয়ার 1 ঘন্টার মধ্যেই, কম বেশি অনেকে 30 মিনিট, আর ঝামেলা থাকলে 1 ঘন্টা এরকমই লাগে, তারপর আপনার ট্রাভেল পাসটা নিয়ে চলে আসতে পারবেন। তো এবার প্রথম থেকে শুরু করা যাক মালয়েশিয়ার বাংলাদেশ হাই কমিশন লোকেশন থেকে। এই ক্ষেত্রে সবাই যে ভুলটা করে, গ্রামে অনেকেই সার্চ দেয় যে বাংলাদেশ হাই কমিশন পাসপোর্ট সেবা কেন্দ্র, সেখানে চলে যাই। যদিও ভুলে আপনি বাংলাদেশ হাই কমিশন পাসপোর্ট সেবায় চলে যান, সেখান থেকে আপনার গ্রাফ নেওয়ার দরকার নেই। সেখান থেকে আপনি সোজা একটা রাস্তা রয়েছে, এই সোজা রাস্তায় হাঁটা শুরু করবেন। এই ক্ষেত্রে মাত্র 2 কিলোমিটার। তো 2 কিলোমিটার জায়গা আমাদের বাংলাদেশিদের জন্য তেমন বড় কিছু না, আর চাইলে আপনি গ্রাব ইউজ করেও যেতে পারেন। বাংলাদেশ হাই কমিশনের লোকেশনটা কিন্তু কেএলসিসির যে টাওয়ার রয়েছে এই টাওয়ার থেকে আমার ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন এইদিকে সোজা যাবেন, এইদিকে সোজা অল্প জায়গায় গেলেই আপনি বাংলাদেশ হাই কমিশনটা পেয়ে যাবেন। আর বাংলাদেশ হাই কমিশনের ভবনটা অনেকটা নিচা, যার কারণে দূর থেকে আপনি দেখতে পাবেন না কোনো মতেই। বাংলাদেশি অনেক ভাইদের দেখতে পাবেন যে তারা দাঁড়িয়ে আছে, রেগুলারই তারা ট্রাভেল পাস আনে, তো সেখানে গেলে আপনি বুঝতে পারবেন। তো এবার সেখানে যাবেন, গিয়ে আপনার ডকুমেন্ট জমা দিবেন। বাট সেখানে সময়টা কোথায় লাগে? সময়টা লাগে আপনার এই ব্যাংক ড্রাফট করার জন্য। এই ব্যাংক ড্রাফটটা করতে আপনাকে বাংলাদেশ হাই কমিশন থেকে এই ফর্মটা নিয়ে আসবেন এবং ফর্মটা নিয়ে এসে এই ব্যাংক ড্রাফট করতে হবে 44 রিঙ্গিত কেএলসিসি টাওয়ারের নিচে। কেএলসিসি টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরের নিচের ফ্লোরও তারা রেখেছে মেই ব্যাংকের একটা শাখা রয়েছে, ব্রাঞ্চ। সেই ব্রাঞ্চে গিয়ে আপনাকে 44 রিঙ্গিত ব্যাংক ড্রাফট করতে হবে। ব্যাংক ড্রাফট করে আপনাকে এই রসিদটা নিয়ে আসতে হবে, হলুদ রসিদটা। ব্যাংক ড্রাফট করার পর এইটা তারা রেখে দেবে এবং হলুদ ড্রাফটটা আপনাকে দিয়ে দেবে। বাট এইটা আনতে কিন্তু আপনার সময় লেগে যায় প্রায় 2 ঘন্টার মতো। সিরিয়াসলি সেইখানে আপনাকে 2 ঘন্টা ওয়েট করতে হবে শুধুমাত্র এই স্লিপটা আনার জন্য। তো স্লিপটা আনার পর আপনি এইটা পূরণ করবেন, এই ফর্মটা পূরণ করবেন, এখানে আরো কিছু টাইম লাগবে, তারপর নিয়ে জমা দেবেন। আর এইসব কিছু করতে করতে আপনার অনেক টাইম লেগে যায়, 3 থেকে 4 ঘন্টার মতো লেগে যায়। তো আপনি যদি সময় কমাতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে এরিয়া রয়েছে সেই এরিয়ার যে কোনো ব্রাঞ্চে মেই ব্যাংকের এই স্লিপটা সেখান থেকে নিয়ে আসতে পারেন। তো এই স্লিপটা আপনি নিয়ে আসবেন কিভাবে? এই স্লিপটা নিয়ে আসবেন, আমার স্ক্রিনে যে দেখছেন যে বাংলাদেশ হাই কমিশনের অফিসিয়াল মেই ব্যাংক অ্যাকাউন্ট নম্বর। তো এইটা কিন্তু আমি বাংলাদেশ হাই কমিশন গিয়ে ছবি তুলে আনছি, এটা আমি অনলাইন থেকে না, তাদের এটা অফিসিয়াল অ্যাকাউন্ট নম্বর। এই নম্বরে আপনি মেই ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে গিয়ে টাকা দিবেন 44 রিঙ্গিত। তো কিভাবে টাকাটা জমা দিবেন চলুন সেই প্রসেসিংটা জানা যাক। তো এই ক্ষেত্রে মেই ব্যাংকে যাবেন, গিয়ে তাদেরকে বলবেন যে আসলে আমি মানি ডিপোজিট করব। তো মানি ডিপোজিট করার পর বললে তারা এই একটা দিবে আপনাকে এরকম একটা পেপার। তো এইখানে যেটা আছে, উপরে আছে নেম, নিচে আছে অ্যাকাউন্ট নম্বর, এরপরে আপনার আরো বিস্তারিত কার্ড নাম্বার, ট্রানজাকশন ডেসক্রিপশন, রেফারেন্স নাম্বার। তো এইখানে আপনি যেটা করবেন, যেই ভুলটা আমরা করে, যেমন আমি নিজেও ভুল করছি, আমার এখানে 2টা আছে, বিকজ আমি 2 জনের জন্য হেল্প করছিলাম। তো এই 2 জনেরটাই আমি ফার্স্টে ভুল করছি। তো উপরে যে নেম রয়েছে এই নেমের জায়গাতে আমি দিয়ে দিছিলাম যার পাসপোর্ট তার নাম, বাট এইখানে তার নাম হবে না, এইখানে হবে আসলে বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুর, এতটুকুই।
আমি আবার বলে দিচ্ছি যে বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুর, এবং অ্যাকাউন্ট নাম্বার, তাদের অ্যাকাউন্ট নাম্বার আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার, আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন। এছাড়া আমি আমার প্রবাসীয়ন অ্যাপস এর ভিতরে ট্রাভেল পাসের যে ফর্ম যে ফোল্ডারটা রয়েছে এখানে A to Z বিস্তারিত তুলে ধরছি। তো সেখান থেকেও আপনি দেখে দেখে নিয়ে আসতে পারেন। সেখানে আমি এই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হয় এইটাও আসলে লিখে রাখছি। তো সবার প্রথমে নাম দিলেন, নামের পর অ্যাকাউন্ট নাম্বার দিলেন, এরপর কার্ড নাম্বার আপনার দেওয়ার দরকার নেই। এরপর হচ্ছে আপনার ট্রানজাকশন ডেসক্রিপশন, এইখানে দিবেন আপনার যেই পাসপোর্টের বিপরীতে ট্রাভেল পাস আনবেন তার নাম এবং নিচে পাসপোর্ট নম্বর। সো 4টা জিনিস লাগলো আপনার। এই 4টা জিনিস লেখার পর আপনি দেখা গেছে তাদেরকে ডিপোজিট করবেন। ডিপোজিট করার পর তারা এই উপরের কাগজটা রেখে দিয়ে সিল মেরে আপনার এই কাগজটা দিয়ে দেবে। তো এই কাগজটা আপনি নেবেন, আর আপনার পাসপোর্ট সাইজ 3 কপি ছবি প্লাস আপনার পাসপোর্ট কপি কালার কপি, তো গেল আপনার 3টা। এইবার এই ফর্মটা আপনি সেখানে যাবেন, সেখানে যাওয়ার পর সেখান থেকে নিতে পারবেন, বা চাইলে আপনি পিডিএফ পাবেন না সব জায়গায়, যেহেতু আমার কাছে ব্ল্যাঙ্ক ফর্ম আছে তো আমি এটার সুন্দর একটা ছবি তুলে পিডিএফ আকারে রাখে দেবো। যদি কারো দরকার পড়ে ইমার্জেন্সি তাহলে আপনি আমাকে মেসেজ করতে পারেন, আমি আপনাকে পিডিএফ কপিটা দিলাম, আপনি প্রিন্ট করে বাড়ি থেকে পূর্ণ করে নিয়ে আসলেন। তো সবকিছু যদি নিজের জায়গা থেকে পূর্ণ করে নিয়ে আসেন তাহলে এখানে আসার পর 1 ঘন্টা না আরো কম সময় লাগবে আপনার। তো এই ফর্মটাতে কি কি আছে চলুন এইটা হালকা এক্সপ্লেন করে দিই। এই ফর্মটাতে আছে ট্রাভেল পারমিট আবেদন ফর্ম বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুর। তো এইখানে যেটা লিখতে হবে সবার প্রথমে আপনাকে লিখতে হবে আবেদনকারীর নাম, তারপর পিতার নাম অবলিক স্বামীর নাম। আমি একটু বলে রাখি এখানে কিন্তু সবকিছু ক্যাপিটাল লেটার বড় হাতের দিবেন, বিকজ ক্যাপিটাল লেটার বড় হাতের দিলে তারা যখন টাইপিং করে ওই ক্ষেত্রে সুবিধা হয়, কোনো ভুল হওয়ার চান্স থাকে না। যদি আপনি বড় হাতের ছোট হাতের মিলিয়ে দেখেন ওইখানে আসলে একটু এলোমেলো লাগে, আর অনেক সময় নামের স্পেলিং একটু মিস্টেক হয়ে যায়, তাই সবকিছু আপনি ক্যাপিটাল লেটারে দিবেন বড় হাতের ইংরেজিতে। তো এরপরে রয়েছে আপনার পেশা প্রফেশন। তো পেশা অবশ্যই আপনি যেটাই খুশি দিতে পারেন, আমি ফ্যাক্টরি ওয়ার্কার দিয়েছি, ওয়ার্কারই কম বেশি থাকে সবার ক্ষেত্রে, ফ্যাক্টরি ওয়ার্কার বা শুধু ওয়ার্কার, জাস্ট এতটুকুই। এরপর প্রেজেন্ট অ্যাড্রেস, আপনার বর্তমান অ্যাড্রেস, আপনি বর্তমানে মালয়েশিয়া কোন জায়গায় আছেন এইটা। এরপর হচ্ছে বাংলাদেশের স্থায়ী ঠিকানার মধ্যে আপনি দিবেন আপনার ভিলেজ গ্রামের নাম, এরপর আপনার পোস্ট অফিস, এরপর আপনার উপজেলার নাম, এরপর আপনার জেলার নাম ডিস্ট্রিক্ট। তো এইটা আসলে খুব সহজ, সবাই কম বেশি জানবেন। এরপর হচ্ছে জন্ম তারিখ পাসপোর্ট অনুযায়ী, এরপর জন্মস্থানের জেলা, আপনার কোথায় জন্মস্থান হয়েছিলেন আপনার স্থায়ী ঠিকানাটা। তো এরপর শনাক্তকারী চিহ্ন, এটা আসলে না দিলেও চলে, আমি দেই নাই। এরপর পূর্বের পাসপোর্ট বা ট্রাভেল পারমিট গ্রহণ করে থাকলে এইখানে আসলে দিবেন যে আমি দিয়েছিলাম, আগের বার ট্রাভেল পারমিট নিয়েছিলাম, বাট কি কারণে আপনি আবার নিতে আসছেন, আগেরটা কি হারিয়ে গেছে কিনা এইটা আসলে লিখবেন। এরপর আবেদনের কারণ, এটা আসলে দেওয়ার দরকার নাই, এটা কম বেশি সবাই জানে যে পাসপোর্ট হারিয়ে গেছে যার কারণে ট্রাভেল পাস নিতেছি। তো এরপর আবেদনকারীর পূর্ণ স্বাক্ষর, তো এই বক্সটাতে আপনি আবেদনকারীর পূর্ণ স্বাক্ষর দিবেন, যিনি আবেদন করবেন উনার স্বাক্ষর দিবেন। পাসপোর্টে যেটা আছে সেটার সাথে মিল রেখে দিলে অনেকটাই বেটার হয়, আর মিল রেখেই দিবেন অবশ্যই। তো আর কিছু না, আর নিচে যে নোটস দেওয়া আছে প্রয়োজনীয় কাগজপত্র, যেটা আসলে আমি আগে বলে দিয়েছি তারপর একবার বলতেছি। সর্বশেষ পাসপোর্টের ফটোকপি, আপনার পাসপোর্টের ফটোকপি 3 কপি কালার সাইজ ছবি, প্লাস মে ব্যাংকের যে কোনো শাখায় বাংলাদেশ হাই কমিশনের নম্বরে টাকা জমা দিতে হবে 44 রিঙ্গিত। আর আপনার আবেদনকারীর ব্যক্তিগতভাবে হাই কমিশনে হাজির থাকতে হবে। এখানে আসলে তারা ক্লিয়ারলি বলে দিচ্ছে কোনো দালাল ধরা যাবে না, আপনার নিজের উপস্থিত থাকতে হবে সেখানে। সো আই হোপ ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো এই ফর্ম ফিল আপ করে নিলেন, ব্যাংক ড্রাফট করে নিলেন, তাহলে আপনার আর কিছুই করার দরকার নেই। উপরে জাস্ট 3 কপি ছবি এবং পিছে একটা পাসপোর্টের কপি লাগিয়ে আপনি বাংলাদেশ হাই কমিশনে চলে যাবেন। আর হাই কমিশনটা তো কেএলসিসি টাওয়ার থেকে বিপরীত সাইডে, সেখানে একটু হাঁটার পরই আপনি পেয়ে যাবেন। তো বাংলাদেশ হাই কমিশনে গিয়ে জাস্ট আপনি এইটা জমা দিয়ে দিবেন, জমা দিয়ে কিছুক্ষণ বসবেন এইখানে। বসার পর আপনি দেখবেন আধা ঘন্টা 40 মিনিট 20 মিনিট পরেও চলে আসে, 40 মিনিট পরেও চলে আসে, ইভেন 1 ঘন্টা পরেও চলে আসে। এইটা আসলে ডিপেন্ড করবে ক্যান্ডিডেটের উপর, কতজন মানুষ আছে। তারা আপনাকে একটা ট্রাভেল পাস দিয়ে দিবে, আর ট্রাভেল পাসটা অনেকটা এইরকম, সেখানে আপনার একটা ছবি থাকবে, সিল থাকবে, বাংলাদেশ হাই কমিশন থেকে ট্রাভেল পাস থাকবে। আর এইখানে অনেকে ট্রাভেল পাস নিয়ে ভাবে যে আরে এইখানে তো কোনো এন্ড ডেট নাই, অর্থাৎ কখন শেষ হবে এই ডেটটা নাই, এখানে জাস্ট যেই দিন আপনার ইস্যু হয়েছে এই ডেটটা আছে। তো আমি তাদের জন্য মনে করিয়ে দিই, আসলে এইখানে যেই ডেটটা ইস্যু হয়েছে এই ডেট থেকে নিচে সুন্দরভাবে লেখা আছে যে 3 মান্থ, অর্থাৎ এই ট্রাভেল পাসটা 3 মাসের জন্য কার্যকর।
স্পেশাল পাস আনবেন, স্পেশাল পাস এনে আপনি বাংলাদেশে ব্যাক করবেন। তো স্পেশাল পাস নিয়ে অবৈধদের দেশে ফেরা নিয়ে আমার চ্যানেলে কিন্তু পুরো একটা প্লেলিস্ট আছে, সেইখানে আমি আরো এক্সপ্লেন করছি বিস্তারিত, প্লাস সম্পূর্ণ গাইডলাইন দিয়েছি কিভাবে আপনি একটা স্পেশাল পাস কালেক্ট করবেন জাবাতান ইমিগ্রেশন মালয়েশিয়া থেকে নিজে। সো এছাড়া নতুন কোনো আপডেট পেলে অবশ্যই আমি আমার প্লেলিস্টে আপলোড করবো, আর সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।